আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? দেখো, দেখতে দেখতে তোমাদের পরীক্ষার আর মাত্র 35 দিন বাকি। সো আমি মনে করো তোমাদের জন্য একটা ফাইনাল ভিডিও বানাইতেছি যে ভাই এই মাত্র 35টা দিন আছে। এই 35 দিনের মধ্য থেকেও আমি 5 দিন বাদ দিয়ে দিলাম যে সামনে ঈদ আছে, ঠিক আছে? ওই ঈদের সময় হয়তো 2 দিন বা 1 দিন যাবে এবং পরীক্ষার আগে তোমার 2-3 দিন নিতে হবে যে ওই প্রথম পরীক্ষা যেটা আছে ওইটা রিভিশনের জন্য। ওই 5 দিন বাদ দিয়ে আমাদের ধরতে হবে 30 দিন। তারপরও আমি বলতেছি যে আমাদের তো খাতায় কলমে এখনও 35 দিন বাকি আছে। এই 35 দিনে তুমি অ্যাকচুয়ালি কীভাবে কামব্যাক দিতে পারবা, লাস্ট কামব্যাক, লাস্ট হোপ, ঠিক আছে? মনে করো যখন তোমাদের যেই মানুষই হোক, যত বড় ক্রাইমই করুক না কেন, ওর ফাঁসির আগে এটা জিজ্ঞেস করা হয় যে মরার আগে তোমার শেষ ইচ্ছাটা কি, ঠিক আছে? ও একটা ইচ্ছা বলে। তো তুমি মনে করো তোমার জন্য এই যে যতগুলা কামব্যাক আছে এই এসএসসি 26-এর জন্য, যে সামনে আমার পরীক্ষার 1 মাস বাকি আছে, ওই 1 মাস আগে যে কামব্যাকটা দিবা ওইটা হইতেছে তোমার লাস্ট কামব্যাক। এরপর আর কোনো কামব্যাক হয় না, এরপরে আসলে আর কোনো কামব্যাক হয় না। যেটা হয় তোমার প্রিপারেশনটা আরও যতটা স্মুথ বেটার করা যায়, বাট অ্যাকচুয়াল আর কামব্যাক হয়ই না। সো মনে করতে পারো এই 30 দিনই হচ্ছে তোমার কাছে কামব্যাকের সর্বশেষ সুযোগ। অ্যান্ড আমি এইটা মিন করেই বলতেছি 30 দিনের পরে আর কোনো কামব্যাক হয় না, ঠিক আছে? কামব্যাক কাদের জন্য হয়? মনে করো যারা একটা টাইমে ভালো মতো পড়ছে, কোনো একটা কারণে হারাই গেছে, কোনো একটা কারণে পড়ায় হচ্ছে ও নিজে বুঝতেছে যে না আমার পড়ালেখায় একটু অলসতা চলে আসছে, একটু গ্যাপ চলে আসতেছে, একটু কম ইফোর্ট দিতেছি। ওই ইফোর্টটা দেখে ও আবার আগের পজিশনে, প্রথমে যেভাবে ভালো মতো পড়তো ওই পজিশনে ফিরে আসে, এটা হচ্ছে কামব্যাক, ঠিক আছে? আর যারা মনে করো আগে পড়তা না, তারপরেও পরীক্ষার আগে নিজের মাইন্ডসেট ওইভাবে রেখে যে না পরীক্ষায় অ্যাটলিস্ট আমার ভালো করতে হবে, যেহেতু এটা একটা বোর্ড এক্সাম, অবভিয়াসলি এটার গুরুত্ব দিয়ে দেখে আমাদের হচ্ছে একটা এক্সাম দিতে হবে, এক্সামে বসতে হবে, বোর্ড এক্সাম। সো ওই এক্সাম শব্দটার একটা গুরুত্ব আছে, মোটামুটি হলেও তো একটা গুরুত্ব আছে, ঠিক আছে? তো তোমাদের জন্য এই ভিডিওটা। আর মাত্র আমি 35 দিন বলবো না, আমি বলবো আর মাত্র 30 দিন বাকি, আর মাত্র 1 মাস বাকি। সো এই 1 মাসে তোমার আসলে কী করা উচিত, এই শেষ টাইমে আইসা বলবো ভাই একটা জিনিস চিন্তা করবা। ভাই তোমারে বলি, মানে তোমরা কি জানো এসএসসি 26 এসএসসিতে A+ পাওয়ার সবচেয়ে বড় এফেক্টিভ ভূমিকা রাখে হচ্ছে এমসিকিউ। মানে এসএসসিতে A+ পাইতে হলে সবচেয়ে বেশি এফেক্টিভ ভূমিকা রাখে এমসিকিউ। এই যে এমসিকিউ হইতেছে এমন একটা পার্ট যেটা থেকে তুমি চাইলেও একটা কোয়েশ্চেন স্কিপ করতে পারবে না। এন্ড তোমার পরীক্ষার হলে তোমার হাতে সর্বপ্রথম যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া হয় ওইটাও এমসিকিউ। এবার আমারে বলো, তোমার ফার্স্ট ইমপ্রেশনই যদি খারাপ হয়ে যায়, এমসিকিউ যদি ভালোভাবে না দেখাইতে পারো, তাহলে সিকিউ ভালো মতো পারলেও তোমার ওই ফ্লোটা আর আসবে না। দ্যাট মিনস এমসিকিউ হইতেছে মেন। আবার এটা চিন্তা করো, লাইক তুমি গণিতের এমসিকিউতে 30-এর মধ্যে 30 পেয়ে গেলা, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, তুমি গণিতের এমসিকিউতে 30-এ 30 পেয়ে গেলা, তাইলে বাকি যে সিকিউ আর শর্ট কোয়েশ্চেন মিলে 70 মার্ক আছে, এর মধ্যে 50 পাইলেও কিন্তু তোমার A+ হয়ে যাইতেছে। 50 পাইলেও কিন্তু তোমার A+ হয়ে যাইতেছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রেও সেম। তুমি যদি এমসিকিউতে 25-এ 25 পেয়ে যাও, তাহলে বাকি যেগুলো আছে, বাকি যে 50 আছে, ওই 50-এ অনেক কম মার্কস পাইলেও কিন্তু তোমার A+ মিস হয় না, A+ উঠে যায়। দ্যাট মিনস আমি যদি বলি যে ভাই আমার পরীক্ষায় A+ পাইতে হবে, অনলি তোমার যদি চিন্তা থাকে যে ভাই পরীক্ষায় আমার A+ পাইতে হবে, এখন এই মুহূর্তে পরীক্ষার 1 মাস আগে আমার সবচেয়ে বেশি কোথায় জোর দেওয়া উচিত? আমি বলবো সিকিউ তো যা পড়ার পড়ছো, এখন হচ্ছে এমসিকিউতে ভালো মতো একটু জোর দেওয়া উচিত, কারণ এমসিকিউ এর মার্কসগুলো সলিড। এটাতে 25টার 25টা যদি ঠিক মতো দেখাও, 25-এর মধ্যে 25 মার্কসই পাবা, 25-এর মধ্যে 25 মার্কসই পাবা। ব্যাপারটা কি বুঝতেছি আমরা? বলো ব্যাপারটা কি বুঝতেছি। তো এই লাস্ট 1 মাসে আসলে তোমার সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত এমসিকিউতে, সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত এমসিকিউ। দেখো সিকিউ তো আমরা আসলে সারাটা বছর, তুমি নিজেরে কোয়েশ্চেন করো, সারাটা বছর আমরা কোন কোয়েশ্চেনগুলোতে বেশি জোর দিছি? অবভিয়াসলি সিকিউতে। এমসিকিউ অবহেলার মধ্যেই রয়ে গেছে। আমরা অনেকেই এমন আছি যে নিজে থেকে এমসিকিউ এখনো সলভই করি নাই। বাট পরীক্ষায় A+ কনফার্ম করতে হইলে তাদের এমসিকিউতে ভালো মার্কস পাইতে হয়। তুমি চিন্তা করে দেখো, যাদের এভারেজ 95+, মনে রাখবা যাদের এভারেজ 95+, তুমি রিসার্চ করে দেখবা তাদের হয় এরা গণিতের এমসিকিউতে 30-এ 30 পাইছে, নাইলে 25-এ 25 পাইছে এমসিকিউতে। এইভাবেই এভারেজ যারা, ওরা এমসিকিউতে বেশি ভালো করে, বিকজ এমসিকিউ এর মার্কস ছুটে গেছে মানে তোমার মার্কস কমে যাবে। সিকিউ এর মার্কসটা হচ্ছে নির্দিষ্ট না, এই গণিত ছাড়া কোনোগুলাতেও সিকিউ যে তুমি যা লিখবা তা অনুযায়ী মার্কস পেয়ে যাবে এরকম হবে না।
ঠিক আছে, এটা গেল একটা। তো লাস্ট 30 দিন সবচেয়ে বেশি। এই 30 দিনের মধ্যে আমি তোমার 1 সপ্তাহ দিব। এখন আমি তোমার মাত্র 1 সপ্তাহ দিব, 7 দিন। এই 7 দিনই দিব যে তুমি যদি দেখো যে তোমার কোনো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট 1-2টা চ্যাপ্টার এখনও বাকি রয়ে গেছে যেগুলো তুমি আসলে এখনও কমপ্লিট করো নাই, আমি তোমার 7 দিন দিব, অনলি 7 দিন, মাত্র 7 দিন। এই 7 দিনে ওই গণিত হোক, পদার্থ হোক, রসায়ন হোক বা ইংলিশের কোনো গুরুত্বপূর্ণ টপিক হোক, ওই যে 1-2টা চ্যাপ্টার বা 1-2টা টপিক থেকে গেছে, বাকি থেকে গেছে, এই 7 দিনে এটা ক্লিয়ার করবা, এটা যাতে 8 দিন না হয়। এই 7 দিনের পরে তোমার হাতে বাকি থাকবে 21 দিন। দেখো আমি 35 দিন বাদ দিয়ে দিছি, ওই 35 দিনে ঈদে মিলাইয়া এবং পরীক্ষার আগের রিভিশন মিলাইয়া হচ্ছে তোমার 5 দিন চলে যাবে। আমি 30 দিন ধরে হিসাব করতেছি। তো 30 দিনের মধ্যে আমি তোমার কি দিতেছি, মাত্র 7 দিন দিতেছি, গ্যাপ যা আছে ওইটা পূর্ণ করো। এন্ড তোমার হাতে এখন থেকে, আজকে যেই তারিখে এই ভিডিওটা দেখবা, তোমার পরীক্ষার 30 দিন যদি হাতে থাকে, ওইটা থেকে 7 দিন সময় নিবা, যেই 7 দিনের মধ্যে কোনো গ্যাপ থাকলে ওইটা আমি মানে শেষ করে ফেলবো, ফিল আপ করে ফেলবো, যেমনিই হোক। তুমি ইউটিউবে আমারও ভিডিও আছে, ফিজিক্সের একটা চ্যাপ্টার পারতেছো না, আমারও 1 শট ভিডিও আছে, বা FRBB 25-এর ক্লাস আছে, ওইগুলো দেখতে পারো। অথবা FRBB 26 পেজের স্টুডেন্ট যদি হোক, FRBB 26-এর এই কোর্সের ক্লাসগুলো ট্রাই মারতে পারো। মনে করো তোমার মানে যে কোনো সাবজেক্টের যেই চ্যাপ্টারের প্রবলেম হবে, ওই চ্যাপ্টারের ক্লাস এই জায়গায় পেয়ে যাবো। এই জায়গায় অলরেডি সবগুলো ক্লাস হয়ে গেছে, এমন কোনো ক্লাস নেই যেটা বাকি আছে। তুমি যেটাতে ঢুকবো ওইটাতেই ক্লাস আছে। ফিজিক্সের যেই চ্যাপ্টারে হাত দিব ওই চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে তোমাদের, শর্ট সিলেবাসে নতুন ক্লাস। তারপরেও আমার ইউটিউবে ফ্রি ক্লাস আছে, ওইগুলো দেখবা। এরপরে 7 দিনের পরে এই যে 21 দিন, এখন তোমার যদি আসলে সবগুলা মোটামুটি কমপ্লিট থাকে, আমি বলবো ওই 7 দিন আর ব্যয় না করতে। তোমার এখনই আসলে রিভিশন এবং এমসিকিউ এর প্রিপারেশন 100% করার সময় এসে গেছে অ্যাকচুয়ালি। এমসিকিউতে যেটা করতে হবে, আমি এমসিকিউতে কীভাবে 25-এ 25 পাবা ওরকম একটা ভিডিও দিছি। এমসিকিউতে কীভাবে 30-এ 30 পাবা, তো ওইটার ট্রিক্সগুলো তো বলছি, বাট এমসিকিউ সলভ করতে হয় কেমনে ওইটাও বলছি। তো ওই ভিডিওটা দেখবে, এমসিকিউতে 25-এ 25 পাইতে হলে কী করতে হয়, তো ওই ভিডিওটা দেখবা। তারপরে আমি একটা রিভিউ দিই এমসিকিউতে আসলে 25-এ 25 বা 30-এ 30 পাইতে হলে সবচেয়ে বেশি হচ্ছে, তুমি মনে করো অবভিয়াসলি তো প্রত্যেক রুলস জানা, তুমি এমসিকিউ সলভের আগে একটা A4 সাইজের পেপারে সবগুলা সূত্র, যতটা সাবজেক্ট আছে বা যেই সাবজেক্টে এমসিকিউ করতেছে ওই সাবজেক্টের পুরো সূত্র সম্পর্কে ধারণা যাতে থাকে, এভরিথিং সূত্র, কোন জিনিসটা কি, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই জায়গায় এ কি, টি কি, ইউ কি, বি কি, সব ভালো মতো জানতে হবে, কোনটার একক কি, এভরিথিং। তারপরে হচ্ছে তোমারে জানতে হবে অ্যাকচুয়াল টাইমের মধ্যে এমসিকিউ দাগানো। 25টা যদি 25-এ 25 মার্কস পাইতে চাও 25 মিনিটেই দাগাইতে হবে, 30-এ 30 পাইতে চাও 30 মিনিটের মধ্যেই দাগাইতে হবে। দ্যাট মিনস টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় হচ্ছে এমসিকিউতে। তুমি এমসিকিউ পারো, সময়ের জন্য আনসার করতে পারো না, দ্যাট মিনস তুমি আসলে জানোই না। দেখো এমন কোয়েশ্চেন এখনও সরকার দিবে না তোমার, যেটা আসলে স্টুডেন্টরা 30টা কোয়েশ্চেন স্টুডেন্টরা 30 মিনিটের মধ্যে দাগাইতে পারবে না, ওই কোয়েশ্চেন সরকার কখনোই তোমারে বা যারা এক্সাম নিবে তারা কখনোই তোমারে ওই কোয়েশ্চেনটা দিবে না। দেখবা ওই 30টার মধ্যে তুমি হয়তো 17টা দাগাইছো, ভাবলা ভাই এই যে 30টা কোয়েশ্চেন কোনো স্টুডেন্টই তো 30 মিনিটে দাগাইতে পারবা না, বাট দেখবা অধিকাংশ স্টুডেন্টই 30 মিনিটেই 30টা দাগাইছে। তাই ওরা কেমনে দাগাইলো, কজ ওরা জানে এই ম্যাথের 30টা এমসিকিউ বা যে কোনো জিনিস ম্যাথের 30টা এমসিকিউর মধ্যে, হায়ার ম্যাথে 25টা এমসিকিউর মধ্যে 12 থেকে 15টা এমসিকিউ শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে জাগানো যায়, যেগুলো সলভ করতে 5 থেকে 6 মিনিট লাগে। মানে যে এমসিকিউ হাতে সলভ করতে 2 মিনিট লাগবে, ওই সেম এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে সলভ করতে 30 সেকেন্ডও লাগবে না। তো পদ্মবদ্ধ 30টার মধ্যে 12-15টা এমসিকিউ ও 6 মিনিটে দাগাইয়া সময় বাঁচাই ফেললো। এরপরে অনেক এমসিকিউ আছে তুমি হাত দিয়ে করতে যাবার টাইমের মধ্যে শেষ হবে না, বাট ওইটা শর্টকাট আছে তুমি জানো না। সো এজন্য আসলে যেটা শিখতে হবে, দেখো সময়ের মধ্যে এমসিকিউ দাগাইতে হইলে তোমার যেটা শিখতে হবে, প্রথমত ক্যালকুলেটর হ্যাক্স। দ্বিতীয়ত যেটা জানতে হবে সেটা হচ্ছে, ভালো মতো বুঝো, দ্বিতীয়ত যেটা জানতে হবে সেটা হচ্ছে শর্টকাট টিপস, ভালো মতো বুঝো। প্রথমত ক্যালকুলেটর হ্যাক জানতে হবে, দ্বিতীয়ত জানতে হবে শর্টকাট টিপস জানতে হবে। কি জানতে হবে বলো তো? শর্টকাট টিপস জানতে হবে। বুঝতে পারতেছো? বলো তো, শর্টকাট টিপস জানতে হবে। এই শর্টকাট টিপস যদি না জানো, দেখো এই ম্যাথের 30টা বা হায়ার ম্যাথের 25টা এমসিকিউর মধ্যে 4 থেকে 5টা এমসিকিউর যেগুলো সরাসরি শর্টকাট থাকবে, বাট তুমি হাত দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে। শর্টকাট ট্রিক্স মাস্ট জানা উচিত। তুমি না জানলে কই থেকে জানবো? অবভিয়াসলি স্যারের কাছ থেকে জানবা। স্যার কই? তোমার বাসায় যদি প্রাইভেট টিচার থাকে, ওকে নো প্রবলেম, স্যার যদি পারে। যদি তোমার অনলাইনে রিসোর্স লাগে, আমার কাছে আছে, আসো ভাই তোমারে দেখাই
এই যে এসএসসি 26টা তোমরা তোমাদের জন্য একটা কোর্স আছে আমাদের এমসিকিউ থান্ডার সিরিজ, এমসিকিউ এন্ড এসকিউ থান্ডার সিরিজ, ওইটাতে শুধুমাত্র এমসিকিউ এন্ড এসকিউ দেওয়া। কি বলছি বলো তো, শুধুমাত্র এমসিকিউ এন্ড এসকিউ এর জন্য এটা ডেডিকেটিভ একটা কোর্স। এই কোর্সটার দাম 1200 টাকা, বাট আমি তোমার একটা কুপন দিয়ে দিতেছি, সেটা হচ্ছে RM200। এই কুপনটা ইউজ করো, তুমি এই কোর্সটা 210 টাকা কমে 990 টাকা দিয়ে কিনতে পারো। কোর্সটাতে অলরেডি 10,650 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। দ্যাট মিনস অবভিয়াসলি এই কোর্সে এমন কিছু আছে যেটার জন্য এত স্টুডেন্ট ভর্তি হয়েছে, স্বাভাবিক এটা জিনিস বুঝতেছো। অ্যান্ড এই যে কোর্সটার মধ্যে ঢুকলেই তোমরা দেখতে পারবা আসলে এভরিথিং, সব সাবজেক্টের ক্লাস। আমার আসলে ফিজিক্সের 2টা চ্যাপ্টার এমসিকিউ অলরেডি দিয়ে দিছি, আমরা এটা নতুন কোর্স, আরও 5টা চ্যাপ্টার বাকি আছে, ঠিক আছে। ম্যাথের কয়টা চ্যাপ্টার দেওয়া হয়েছে আমি একটু দুইটা দেখি। ম্যাথ কই যে জেনারেল ম্যাথের এই জায়গায় চ্যাপ্টার 2 and 3 দেওয়া হয়েছে ওয়েবসাইটে, বাট নতুনও ক্লাস আসলো তো আমি দেখলাম ওয়েবসাইটে অ্যাড হয় নাই। 2 and 3 পরে হচ্ছে তোমাদের গণিতের আরও 2টা চ্যাপ্টার দেওয়া হয়েছে, মানে গণিতের 4টা চ্যাপ্টার শেষ অলরেডি, ঠিক আছে। এই যে কেমিস্ট্রির ক্ষেত্রেও, কেমিস্ট্রিতে দেখো ভাই, দেখি তোমার রসায়নও 2টা চ্যাপ্টার শেষ করে বলছে। রসায়নের 2টা নাই, যে চ্যাপ্টার 3 আর 4, চ্যাপ্টার 5, মানে 3টা চ্যাপ্টার শেষ রসায়নে অলরেডি, ঠিক আছে। অ্যান্ড এইগুলা একদম যারা আসলে জানে এমসিকিউ কেমনে পড়াইতে হয়, এমসিকিউ এর শর্টকাট এভরিথিং জানে, ওই টিচারাই তোমাদের ক্লাস নিতেছে। তো শর্টকাট, ক্যালকুলেটর, হ্যাক্স এভরিথিং জানতে হইলে আমাদের এমসিকিউ থান্ডার সিরিজ আছে। এই যে এমসিকিউ থান্ডার সিরিজের লোগো দেখতেছো এটা, বাট কামব্যাক দিতে হইলে তুমি আমাদের কোর্স করতে হবে, এটা মাস্ট না। তোমার আসলে এমসিকিউ পড়তে হবে। এই সময়ে কামব্যাক দিতে হইলে, প্লাস পাইতে হইলে, ভালো মার্কস পাইতে হইলে, বা 100+ মার্কস পাইতে হইলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমসিকিউ। এমসিকিউ এর বিকল্প নাই। এজন্য আমি বলবো রিভিশন তো মাস্ট লাগবে, এখন রিভিশনের সাথে এমসিকিউ সলভ করতে হবে। বাট এটা মনে রাখবা, 7 দিনের বেশি সময় নিতে পারবা না গ্যাপ ফিল আপের জন্য। গ্যাপ ফিল আপের জন্য অবভিয়াসলি 7 দিনের থেকে কম সময় নিবা। তো এর চেয়ে বেশি কিছু বলার নাই ভাই, অ্যাকচুয়াল পয়েন্টটাই বলছি। আমি তোমার বলবো না কোন দিন কোন চ্যাপ্টার পড়বা, আমি তোমার এটাই বলবো যে তুমি দিনে যাই পড়ো 8 থেকে 10 ঘন্টা এখন নিজে পড়ার ট্রাই করো, স্কুল বন্ধ। নিজে তুমি অ্যাটলিস্ট 8 ঘন্টা প্লাস নিজে পড়ো, তুমি নিজে পড়ো 8 ঘন্টা প্লাস। এর মধ্যে সেহরির পরে, যখন সেহরি শেষ হয়ে যাবে, সকালে তুমি হচ্ছে 3 ঘন্টা পরে ট্রাই করো, মানে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এই 3 ঘন্টা সকালে রুটিনের মধ্যে রাখবা, এবং এই সময়টাতে তুমি হার্ড সাবজেক্টগুলো পড়বা। এটাই পরামর্শ, এটাই উপদেশ যে ভাই এই মুহূর্তে অ্যাটলিস্ট 8 ঘন্টা নিজে পড়তে হবে। নিজে যদি প্র্যাকটিস না কইরা শুধু যদি আমার ক্লাসও করো, তুমি পরীক্ষায় ফেল করবা। অবভিয়াসলি তোমার হচ্ছে আগে নিজে প্র্যাকটিস করতে হবে। কি বলছি বলো তো, আগে নিজে প্র্যাকটিস করতে হবে। আমার ক্লাস করছো, ক্লাস করে রাইখে দিছো, পরীক্ষা আনসার করতে পারবা না। তুমি দেখছো রেদওয়ান স্যার ক্লাসে যা পড়াইছে ওইটাই পরীক্ষায় আসছে, বাট তুমি আনসার করতে পারবা না। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক, কজ তুমি যদি নিজে প্র্যাকটিস না করো। এরকম হয়। তুমি বরং করছো রেদওয়ান স্যার ক্লাসে পড়াইছে, স্যার টাস্টে সে পাইড়ে গেছে, আমিও পরীক্ষার হলে পারবো না, ওই সেম কোয়েশ্চেন নিয়ে আসবে, তুমি পারবা না, কজ তুমি নিজে প্র্যাকটিস করো নাই, ঠিক আছে। তো যাই ক্লাসে করাই, আমার ক্লাসও যদি দেখো, রিভিশন বেসে ক্লাস করো, এমসিকিউ থান্ডার সিরিজে ক্লাস করো, পরিশেষে নিজেরা প্র্যাকটিস করতে হবে। আমার এমসিকিউ থান্ডার সিরিজের ক্লাস করলে কী হবে, মনে করো ফিজিক্সের গতি চ্যাপ্টারে আমি 80টা এমসিকিউ পড়াইছি। একটা চ্যাপ্টারে 80টা ইউনিক এমসিকিউ থাকে না, অ্যাকচুয়ালি থাকে 30 থেকে 40টা। 80টা কেন পড়াইছি, একই টাইপের 2-1টাও পড়ানো হয়েছে বা বেশি পড়ানো হয়েছে, মানে এই 80টা এমসিকিউ সলভের পরে এমন কোনো এমসিকিউ এর টাইপ বাকি থাকবে না যে এটা তোমার এই চ্যাপ্টারের উপর আছে। দ্যাট মিনস আমার ক্লাস করার পরে তোমার ওই চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ এর টাইপ কভার হয়ে গেছে। এরপরে আমার কি করা উচিত, এরপরে তোমার গাইড বা যেটাই থাকুক তোমার কাছে টেস্ট পেপার, ওইটা হাতে নেওয়া উচিত। চোখ বুঝে যে এমসিকিউতে হাত লাগাবা ওইটাও যাতে তুমি পারো, ওই রকম প্রিপারেশন হয়ে যাবে। বাট আমি বলবো আমার 80টা এমসিকিউ সলভ করার পরে তুমি যাতে ওই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 150+ এমসিকিউ নিজে তোমার হাতে কলমে সলভ করো, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার, পরীক্ষার সামনে চলে আসতেছে, ঘন ঘন মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। ঘন ঘন মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা। তোমার গাইড আছে, গাইডের পিছনে মডেল টেস্ট দেওয়া থাকে, ওইগুলো থেকে মডেল টেস্ট দিবা, নিজে পরীক্ষা দিবা, নিজের খাতা মার্কিং করবা, কেন মার্কস পাইলে না ওইটাও দেখবা, ঠিক আছে। নিজে বেশি করে মডেল টেস্ট দেওয়ার ট্রাই করবা, এখন থেকে যদি পরীক্ষার এনভায়রনমেন্টটা ফিল না করতে পারো তাহলে কিন্তু সামনে ঝামেলা হবে। সো মডেল টেস্টটা এটা মাস্ট। তাহলে আমরা আসলে আজকে কি পয়েন্ট কি পাইলাম, এই মুহূর্তে এসে মডেল টেস্ট দিতে হবে, এমসিকিউতে বেশি জোর দিতে হবে, সব সাবজেক্টের এমসিকিউতে বেশি জোর দিতে হবে, আর রিভিশন শুরু করে দিতে হবে, কজ আমাদের ওই টাইম চলে আসছে, ঠিক আছে। শেষ, আর কিছু নাই, ভিডিও এটাই। এমসিকিউ থান্ডার সিরিজে ভর্তি হতে চাইলে হয়ে যাইও,
এটা তোমার ইচ্ছা, জোর করার কিছু নাই। এটা শুধুমাত্র এমসিকিউ এর একটা কোর্স। যারা ফাইনাল ডিভিশন প্রিমিয়াম বেচে আছে এফআরবিপি 26-এ, তোমরা হচ্ছে এই কোর্স অর্ধেক প্রাইসে কিনতে পারবে আর কি। লাইক এফআরবিপি 26-এর ভিতরে আসো, যে 12,000 স্টুডেন্ট, এই যে এফআরবিপি 26-এর ভিতরে ঢুকে এই জায়গায় দেখবা ইউজ কুপন কোড RM Legend টু পারচেজ এমসিকিউ এন্ড এসকিউ আন্ডার সিরিজ এত 600 টাকা ভিডিও কোর্স। যারা এফআরবিপিতে আছে মানে 2,500 টাকা দিয়ে এফআরবিপি কিনছে, ওদের জন্য এমসিকিউ আন্ডার সিরিজে আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি, 600 টাকা দিয়ে কিনতে পারবে। আর বাইরের স্টুডেন্ট যারা হচ্ছে এফআরবিপিতে ভর্তি নাই বা আমার কোনো কোর্সে ভর্তি নাই, ওরা এটা কিনতে 990 টাকা লাগবে, ঠিক আছে। আর বেসিক টু প্রো কোর্সের জন্য তো এটা ফ্রি, তোমাদের কোর্সে পেয়ে যাবো, এটা সমস্যা নেই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকো। কামব্যাকটা যাতে হয় এটাই আমি আশা করবো তোমাদের থেকে। তাহলে লাস্ট 30 দিনে যাতে তুমি কামব্যাক দিতে পারো। আর মোটিভেশন দিব না, সামনে ঈদের ওই 1-2 দিন তুমি এনজয় করো, সমস্যা নাই। ঈদ আসছে, ঈদ মানেই আনন্দ। ঈদের আগের দিন রাত, ঠিক আছে, ঈদের দিন, ঠিক আছে, ঈদের আগের দিন রাত, ঈদের দিন রাত এবং এর পরের দিন সকাল, আমি এই যে 4টা স্লট তোমারে বলবো যে তোমার পড়ালেখা খুব বেশি মানে আর্জেন্ট না, ওই টাইমে না পড়লে হবে, ওই টাইম তুমি এনজয় করো, এরপরে আবার মাথা বাইন্দা পড়া শুরু করো। এই উপদেশ থাকবে, ভালো থাকো, বাইরে মনে রাখো সামনে SSC 26, তোমরা তোমাদের পরীক্ষার আগের রাতে অবশ্যই ভাইয়া তোমাদের জন্য সব করবো, ফাইনাল শর্ট ক্লাস দিব। অ্যান্ড ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও কি তোমাদের লাগবে বলো, আমি তোমাদের 2 দিনের মধ্যে দিয়ে দিতেছি, 2 দিনও না, রেডি হয়ে যেতেছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ, তোমরা চাও শুধু বলবা যে কী চাও, ভাই দিয়ে দিব। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।